এই যে এসআইআর হচ্ছে, সাধারণ মানুষের প্রচুর ভোগান্তি হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে, অ্যাডজুডিকেশন হচ্ছে, কারণ নাম উঠেছে, অনেকের নাম আবার বিচারাধীন, সেটা হচ্ছে আবার ট্রাইব্যুনালে যাচ্ছে। এটা কি আপনাদের কোনো কাজে লাগবে, না আপনাদের বিপক্ষে যাবে? কাজে লাগবে, বিপক্ষে যাবে, এটা সেকেন্ডারি ইস্যু। এটা দেশের জন্য প্রয়োজন। আমাদের দেশে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার ব্যক্তিগত মত হিসেবে আপনি রেজিস্টার করুন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই 1947 যখন দেশ স্বাধীন হলো, তখন একটা বড় এক্সারসাইজ করা উচিত ছিল দেশের তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন অ্যাডমিনিস্ট্রেশনের, যে আমার দেশে কতজন নাগরিক আছে, তারা কারা, তাদের যা যা তৎকালীন যুগে ইনফরমেশন জোগাড় করা সম্ভব ছিল। তার কারণ আপনার বাড়িতে কজন লোক আছে আপনি নিশ্চয়ই জানেন, সেই অনুসারে আপনার বাজেট তৈরি হয়। আমার দেশের প্রথমে এই ভুলটা হয়ে গেছে যে আমার দেশের নাগরিক কতজন। এখন আপনি যখনই এই নাগরিক কতজন, এই রেজিস্টারের কথা বলবেন, এনআরসি চলে আসবে। লোকের মনে এনআরসি নিয়ে আমার একটা ভয় ধরিয়ে দেওয়া আছে। আপনার বাড়িতে কতজন লোক আছে, আমার বাড়িতে কতজন লোক আছে, দ্যাট ইজ এনআরসি, নাথিং এলস। বাংলাদেশের এনআরসি আছে, আমাদের থেকে ছোট দেশ, তাদের রেজিস্টার আছে, একটা খাতা। এনআরসির মানে হচ্ছে জাবদা খাতা, যাতে নাম লেখা থাকবে কারা কারা আমার দেশের নাগরিক, আর কিচ্ছু না। আমেরিকার আছে। একমাত্র ভারতবর্ষ বড় দেশগুলোর মধ্যে, অন্যদের কথা আমি বলতে পারবো না, যারা জানে না যে তার দেশের নাগরিক কতজন, তার কোনো ডকুমেন্টেশন নেই সঠিকভাবে। প্রত্যেকটি আলাদা আলাদা ডকুমেন্টেশন আছে। ভোটার লিস্ট একটা আছে, আধার একটা আছে, আর প্রত্যেকটি কার্ড, আধার কার্ড আমাদের সময় কিন্তু তৈরি হয়নি, মানে ইনসেপশন হয়েছিল কংগ্রেসের সময়। তাতেও স্পষ্ট লেখা আছে পেছন দিকটাতে, ওই বড় কার্ডটা যখন আসে তখন দেখবে তাতে লেখা আছে এই কার্ড আপনার নাগরিকত্বের পরিচয় নয়। এই যে একটা ঘজবটো ব্যাপার একটা তৈরি করা আছে, তো আমার মনে হয় এসআইআর অত্যন্ত জরুরি, এবং এসআইআরটা নির্দিষ্ট সময় অন্তর, আমি তো মনে করি নির্বাচন কমিশনের নির্দিষ্ট সময় অন্তর এসআইআর করা উচিত, এবং সেটা ঘোষণা করে করা উচিত যে আগামী এসআইআর অমুক সালে হবে। কারণ আমার দেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এই দুটোর ক্ষেত্রে স্পষ্ট বলা আছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে, তারাই নির্বাচন করতে পারবেন যারা ভারতবর্ষের নাগরিক। কিছুদিন আগে আমরা বসিরহাটে দেখেছি, 2 মাস আগের ঘটনা হবে হয়তো, কয়েকশো মানুষ, তারা অন ক্যামেরা আপনার চ্যানেলেও বলেছে, অন্য চ্যানেলেও বলেছে, তারা বাংলাদেশি, তারা ফেরত যাচ্ছে, তারা এপারে এসেছিলেন, এসে বেশি রুজি রোজগারের জন্য এসেছিলেন, সেই কারণেই বলছেন তারা। এবং তারা যথারীতি ভোটার কার্ড, আধার কার্ড, যা যা কার্ড হয় সব বানিয়ে দিয়েছে। হয়তো আমার কাছে, আপনার কাছে যে কার্ড নেই সেই কার্ডও তাদের কাছে আছে, কারণ আমাদের সিস্টেমটা এরকম, কিছু করার নেই। তৃণমূল তো অভিযোগ করছে বেছে বেছে এসআইআরে মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে, 2002-এ যাদের ম্যাপিংয়ের নাম আছে তাদের নাম ওই সব তালিকায় ঢুকে যাচ্ছে। দেখুন, যখন কোনো একটি বড় প্রসেস হয় তাতে ছোটোখাটো দু একটা ভুল হতে পারে, কিন্তু তৃণমূল যেটা প্রচার করছে ওটা হচ্ছে ভোট ব্যাঙ্ককে ম্যানেজ করার প্রচার। আপনি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন না কেন, আমফানের টাকা কীভাবে সব তৃণমূলের নেতাদের কাছে ডবল ডবল করে ঢুকে গেছিলো অ্যাকাউন্টে, উনি বলবেন, বলে ওটা ভুল করে ঢুকে গেছিলো। তো ভুল তো সরকারি কাজে হয়, যদি ইন্টেনশনালি ভুল হয়েছে এরকমও তো নয়, এবং তার জন্য আপনার উপায় আছে। ওনার সময় আমফানের টাকা ডবল ডবল ঢুকে গেলে সেটা ফেরত পাওয়ার, বা আমি পাইনি, আমি প্রকৃত ভুক্তভোগী, আমার দ্বিতীয় কোনো অপশান ছিল না। এখানে কারোর সাথে যদি ভুল হয় তার জন্য অ্যাপিলেট অথরিটি আছে, যেখানে আপনি সেই ট্রাইব্যুনালে আপনারটা আপনি অ্যাপ্লিকেশন করে আবার আপনার অধিকার ফিরে পাবেন। আপনার বিশ্বাস যে এবার সমস্ত বৈধ ভোটার এবার ভোট দিতে পারবেন? না, আমরা তো বিশ্বাস করি যে বৈধ ভোটারদের ভোটার তালিকা তৈরি করেই ভোট হওয়া উচিত। সুকান্তদা, উত্তরবঙ্গ আপনার নিজের এলাকা, হাতের তালুর মতো আপনি উত্তরবঙ্গকে চেনেন। এই রাজ্যে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। আমি উত্তরবঙ্গের পরিস্থিতি দেখে আসলাম কয়েকদিন আগে। উত্তরবঙ্গের পরিস্থিতি কি আগের মতো আছে? দেখুন, উত্তরবঙ্গে গতবার আমরা খুব ভালো সিট পেয়েছিলাম, 30-এরও বেশি সিট পেয়েছিলাম। এবারও আমরা, আমাদের টার্গেট হচ্ছে প্রায় 40 অবধি পৌঁছানো, মানে 54-র মধ্যে 40? 54-র মধ্যে 40। অনন্ত মহারাজ, রাজবংশীদের নেতা, আপনারা তাকে বিজেপির সাংসদ করেছেন, অমিত শাহ তার বাড়িতে গিয়েছিলেন। গত লোকসভা ভোটের সময় থেকেই যে তৃণমূলের দিকে তিনি ঝুঁকছেন, সে খবর কি আপনাদের কাছে ছিল না? দেখুন, অনন্ত মহারাজের নিজস্ব কিছু ইকুয়েশন আছে, উনি কোন দিকে ঝুঁকে আছেন না নেই সেটা উনিই বলতে পারবেন। তবে হ্যাঁ, ওনার বাড়িতে আমরা সবাই গেছি, আমিও গেছি, আমি গিয়ে তো মাংস ভাত খেয়ে এসেছি। হ্যাঁ, এবং
কিছুদিন আগে শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি, তিনিও সম্ভবত গেছিলেন। তো আমরা তো চাই উনি আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। কিন্তু উনি থাকবেন কি না সেটা ওনার বিষয়, ওনার ব্যক্তিগত বিষয়। কারণ উনি রাজ্যসভা তো কার প্রতীকে হয় না, কারো প্রতীকে ভোট হয় না। আমাদের বিধায়কদের ভোটে উনি নির্বাচিত হয়েছেন। আমরা চাইবো উনি আমাদের সাথে থাকুন, আমাদের সেটাই আশা, বাকিটা ওনার উপরে। সম্প্রতি অনন্ত মহারাজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ পুরস্কার নিতে দেখা গিয়েছে, এটা আপনাদের কাছে কতটা অস্বস্তিকর? না, সেটা আমার কাছে মনে হয় না যে খুব একটা অস্বস্তিকর কোনো বিষয়। কারণ বঙ্গবিভূষণ কাউকে তিনি মনেই করতে পারেন যে তিনি বঙ্গবিভূষণের উপযুক্ত, তো সেই বঙ্গবিভূষণ তিনি দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। অস্বস্তিকর মুখ্যমন্ত্রীর কাছে হওয়া উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হওয়া উচিত। কারণ তিনি একজন মানুষের ভোট কিনতে চাইছেন পুরস্কার দিয়ে। আমার যেটা বক্তব্য, অস্বস্তি আরও তাদের জন্য যারা এই বঙ্গবিভূষণটা পেয়েছেন এতদিন ধরে। উত্তরবঙ্গের মানুষ জানে যে এই রাজ্যের 18% মানুষ উত্তরবঙ্গে বাস করে। জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 18%, অদ্ভুতভাবে, কিন্তু বাজেট বরাদ্দ পাই আমরা হচ্ছে 33 পয়সা, 0.33%। উত্তরবঙ্গের মানুষের হিসেব নেবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 3 জেলায় মোট বিধানসভা আসন 21টা। 21-এ তৃণমূল জিতেছিল মাত্র 5টিতে। এবার অনেকেই বলছেন অনেক বেশি আসনে ঘাসফুল ফুটবে। তৃণমূল কংগ্রেস এই 5টিও পাবে কিনা আমার সন্দেহ। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে নেই, আমি আপনাকে বলছি। এই যে কুচবিহারে যে তৃণমূল লাফাচ্ছে, কারা তৃণমূলের হয়ে কাজ করছে? কোথায় তৃণমূল কংগ্রেস কুচবিহারে? তাহলে জিতো কি লোকসভা? সাংসদ কে? ফরওয়ার্ড ব্লক থেকে আসা গুন্ডা। ওখানে এই যে সিটটাতে মারামারি করে, কমল গৌর বেটা, কি নাম? সে আপনার অন্য দল থেকে তো আপনার নিশীথ প্রামাণিক কোন দল থেকে এসেছিল? না, নিশীথ প্রামাণিক তৃণমূল কংগ্রেস থেকে এসছে, কিন্তু নিশীথ প্রামাণিকই বিজেপি হয়ে যায়নি। ওখানে তৃণমূল কংগ্রেসটা নেই, পুরো ফরওয়ার্ড ব্লকের যারা সে সময় মানুষের উপর অত্যাচার করেছে সেই ফরওয়ার্ড ব্লকের লোকগুলোই, কমল গৌর ছেলে বলুন, বাইরের থেকে সাংসদকে বলুন, বা সীতায়ের বিধায়ককে বলুন, সব ফরওয়ার্ড ব্লক থেকে আসা লোকে ভর্তি। তৃণমূল কংগ্রেসের আদি যারা তৃণমূল কংগ্রেস নেই, তারা সাইড লাইন। রবীন্দ্রনাথ বাবু হাওয়া হয়ে গেছেন। ওই কোন রকম ওই ছেলেটা টিকে আছে যে আগে সাংসদ ছিল, নাম ভুলে যাচ্ছি, পার্থপ্রতিম। ওই ছেলেটি কোন রকম এবার টিকিট পেয়েছে, এবার আবার হারবে ও। কটা পাবে বিজেপি? কুচবিহারে আমরা গতবার 2টো সিট হেরেছি, 7টা জিতেছিলাম। এবার ওই 2টোর মধ্যেও একটা তৃণমূল পেলেও পেতে পারে। এবার আবার উদয়ন গুহকে হারাবো আমরা। ওখানে অজয় রায়কে আমরা টিকিট দিয়েছি। অজয় রায় সেই ছেলে, উদয়ন গুহ ভোটে হারার পর যাকে মারতে এসে নিজের হাত ভেঙে ফেলেছিল। উদয়ন গুহ যখন নিশীথ প্রামাণিকের কাছে প্রথমবার ভোটে হেরে যায়, 46 ভোটে সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে, ফিরছিল রাস্তায়, আমাদের কর্মীরা দাঁড়িয়েছিল, মন খারাপ করেই দাঁড়িয়েছিল, আমরা ক্ষমতায় আসিনি। গাড়ি থেকে নেমে উনি পেটাতে যান। ভাবুন, একজন মন্ত্রী, এখন তিনি মন্ত্রী, তখন মন্ত্রী ছিলেন না, তো পেটাতে এসেছে। তা আমাদের নেতারাও তো লড়াকু নেতা, তারা দিয়ে দিয়েছে উত্তম মধ্যম, হাত ভেঙে গেছিল। তাকেই এবার আমরা প্রার্থী করেছি, অজয় রায়কে। আপনার নিজের জেলা দক্ষিণ দিনাজপুর কি হবে? দেখুন, দক্ষিণ দিনাজপুরে আমার বিশ্বাস যে এবার যদি সমস্ত ইকুয়েশন ঠিক থাকে, গতবার আমরা 3টে জিতেছিলাম, এবার আমাদের টার্গেট হচ্ছে ডবল করা।